2005-এ পশ্চিমবাংলায় এনআরসি চাই বলে সংসদে হই হল্লা করেছিলেন, স্পিকারের দিকে কাগজ ছুঁড়ে মেরেছিলেন এনআরসি চাই বলে। এখন বলছেন যে না আমি এনআরসির বিপক্ষে। কখন কোন কথা বলেন কোনো ঠিক নেই, কারণ যখন যেটাই ওনার সুবিধে হবে, ওনার একটু লাভ হবে, ওনার পয়সা লোটা সুবিধা হবে, ওনার ক্ষমতা দখল করা সুবিধা হবে, তখন সেই ধরনের কথা বলেন। আন্দোলন যিনি করবেন বলছেন, পাশে অনুব্রত মণ্ডলকে নিয়ে বসেছে। অনুব্রত মণ্ডলকে নিয়ে ভাষা আন্দোলন হবে? যে ভদ্রলোক পুলিশকে এই ধরনের কথাবার্তা ইত্যাদি বললেন, আর বীরভূমে গিয়ে ভাষা আন্দোলনের মিছিল করছেন, ওখানে দেউচা পাচামির মানুষ যারা বাংলায় কথা বলে তারা কি যন্ত্রণার মধ্যে আছে হিসেব রাখছেন না? এই পরিযায়ী হয়েছেন কারণ পশ্চিমবাংলায় গত 13 বছরে না শিল্প হয়েছে, না 100 দিনের কাজের টাকা যার প্রাপ্য তিনি পেয়েছেন, সব তৃণমূল মেরে দিয়েছে। টাকাটা উনি দিচ্ছেন, এটাও সম্ভবত নির্বাচনের আগে তৃণমূলের কয়েকজন নেতারই কুক্ষিগত থাকবে, তারা নির্বাচনের সময় ওই টাকা ছড়িয়ে ভোট জেতার চেষ্টা করবে। রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি যদি বলেন যে জনগণনায় যারা বাংলা লিখেছে তাহলে আমাদের বাংলাভাষী চিহ্নিত করতে সুবিধা হচ্ছে, এই কথা একজন রাজ্যের মুখ্যমন্ত্রী কি করে বলতে পারেন? সরকারটাকে বদলালেই এই সমস্যার সমাধান হবে। এসআইআর করাটা নির্বাচন কমিশনের কোনো নিয়মের মধ্যে আছে কিনা এটা নিয়েই সন্দেহ আছে। যারা যথাযথ প্রমাণ দিয়ে ভোটার হলেন তাদেরকে আবার প্রমাণ কেন দিতে হবে? বিজেপি বিপদে আছে, ওরা বুঝতে পারছে যে এখন যদি আমি এই ধরনের কোথাও পরিযায়ী শ্রমিকদের নাম বাদ দিই তাহলে ভবিষ্যতে যখন নির্বাচন হবে তখন বিপদে পড়তে পারে। দাদা, ভোটার হচ্ছে বাংলাদেশি, হেনস্থা হচ্ছে রাজ্যবাসী। মানে এই বাঙালিরা এই শাকের করার থেকে কি আদৌ বাঁচবে? মানে ভোটের বড়াতে তাহলে কি আছে? সামনেতে 26-এর ভোট। আগে তো এই যে সিস্টেম যারা চালাচ্ছেন, যে সরকার যারা হচ্ছে যে বাংলা ভাষায় কথা বললেই কাউকে সন্দেহ করে মেরে ধরে তাড়িয়ে দিচ্ছেন, সেই সরকারটাকে না বদলানো পর্যন্ত এই যন্ত্রণার সমাধান হবে না। ফলে তার জন্য লড়াই করতে হবে। একজন রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি যদি বলেন যে জনগণনায় যারা বাংলা লিখেছে তাহলে আমাদের বাংলাভাষী চিহ্নিত করতে সুবিধা হচ্ছে, এই কথা একজন রাজ্যের মুখ্যমন্ত্রী কি করে বলতে পারেন ভারতবর্ষের বুকে দাঁড়িয়ে, এবং তারপরও তার বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা নেওয়া হয় না? এটা একটা চিন্তার ব্যাপার। কিন্তু বিজেপি শাসিত দেশে যে বিজেপি ধর্ম নিয়ে রাজনীতি করছে, যে বিজেপি ইতিহাস ভূগোল বদলে দেওয়ার চেষ্টা করছে, তারা এই ধরনের কাজ কারবার করতে চায়। কিন্তু আমরা বামপন্থীরা এর বিরুদ্ধে লড়াই করে এই ভাষা বলার জন্যে গরিব পরিযায়ী শ্রমিক তারা যে অর্থনৈতিক সমস্যার মধ্যে রয়েছেন, আরও একটা বাড়তি সমস্যায় তারা পড়বেন, যাতে না পড়তে হয় তার জন্য আমরা লড়াই করছি। এই সরকারটাকে বদলালেই এই সমস্যার সমাধান হবে। দাদা, এই যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি বাঙালিদের পাশে আছেন বলে বিভিন্ন মিছিল করছেন এবং বলেছেন যে ভাষা আন্দোলন শুরু হবে, উনি কি সত্যি বাঙালিদের পাশে আছেন? তার জন্য আন্দোলন যিনি করবেন বলছেন, পাশে অনুব্রত মণ্ডলকে নিয়ে বসেছেন। তাহলে অনুব্রত মণ্ডলকে নিয়ে ভাষা আন্দোলন হবে? যে ভদ্রলোক পুলিশকে এই ধরনের কথাবার্তা ইত্যাদি বললেন। জ্যোতিপ্রিয় মল্লিককে নিয়ে ভাষা আন্দোলন হবে? যিনি বলেছিলেন যে বামেদের সাথে মিশবেন না, এক জায়গায় চা খাবেন না, বসবেন না, কথা বলবেন না ইত্যাদি। ভাষা আন্দোলন করবেন, অথচ বাংলা মাধ্যম স্কুলগুলো যেগুলো রাজ্য সরকারের চালু রাখার কথা, একটার পর একটা স্কুল বন্ধ হয়ে যাচ্ছে। বাংলায় সিলেবাস বদলে গেছে, বিজেপি যেরকম চেয়েছিল এনইপি করতে সেরকমভাবে তৃণমূল সিলেবাস বদলে দিয়েছে। আর বীরভূমে গিয়ে ভাষা আন্দোলনের মিছিল করছেন, ওখানে দেউচা পাচামির মানুষ যারা বাংলায় কথা বলে তারা কি যন্ত্রণার মধ্যে আছে হিসেব রাখছেন না? তামান্না থেকে শুরু করে আরজি করের নির্যাতিতা হয়ে আনিস, মইদুল, সুদীপ্ত, এরা সব বাংলায় কথা বলতো। তাহলে তাদের পাশে কেন দাঁড়াচ্ছেন না? এই প্রশ্নটা তো সাধারণ মানুষ করছেন। দাদা, অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে তৃণমূলের অনেকেই বলছে এসআইআর করা মানে বাঙালিদের হেনস্থা করা হচ্ছে। আপনার কি মতামত? আপনাদের কি মতামত? এসআইআর করাটা নির্বাচন কমিশনের কোনো নিয়মের মধ্যে আছে কিনা এটা নিয়েই সন্দেহ আছে। SRER এই জিনিসটা নির্বাচন কমিশন করেন নাম তোলা, নাম বাদ দেওয়া ইত্যাদি করতে। দীর্ঘদিন ধরে সিপিআইএম এর পক্ষ থেকে হাজার হাজার নাম ওখানে জমা দেওয়া হয়েছে, যারা মারা গিয়েছেন কিন্তু তাদের ভোটার লিস্টে নাম আছে। পশ্চিমবাংলার যে নির্বাচন কমিশন আছেন, সিইও, তারা হচ্ছে সেটা করতে পারেননি, সেখানে তৃণমূলের চাপ ছিল। তাহলে এখন হঠাৎ করে নতুন এইগুলো কেন নিয়ে চলে আসা হলো? যারা যথাযথ প্রমাণ দিয়ে ভোটার হলেন তাদেরকে আবার প্রমাণ কেন দিতে হবে? এই প্রশ্নটা থেকে যাচ্ছে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে এর মধ্যেও ধর্মজাতের রাজনীতির খেলার জিনিস চলে আসছে। পরিযায়ী শ্রমিক যারা নিজের এলাকায় কাজ না হওয়ার জন্য বাধ্য হচ্ছেন বাইরে যেতে, তার নাম বাদ দেওয়ার প্রক্রিয়াটা কেন করা হচ্ছে? বিহার তার উদাহরণ। বিহারে গত বিধানসভা নির্বাচনে 87টা এরকম মোট আসন আছে যেখানে 5000-এর নিচে জয় পরাজয় নির্ধারিত হয়ে। ফলে বিজেপি বিপদে আছে, ওরা বুঝতে পারছে যে এখন যদি আমি এই ধরনের কোথাও পরিযায়ী শ্রমিকদের নাম বাদ, কোথাও সংখ্যালঘুদের নাম বাদ, দলিতদের নাম বাদ না দিই, তাহলে ভবিষ্যতে যখন নির্বাচন হবে তখন বিপদে পড়তে পারি। এই যে উত্তরাখণ্ড না কোন একটা রাজ্যের সরকার যে তালিকা বের করেছে, সেই পদবিতে ঢালি, হালদার, বিশ্বাস, রায় এরা আছেন। এরা রোহিঙ্গা না, এরা সংখ্যালঘু না, কিন্তু এরা অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষ, এরা তপশিলি জাতি ইত্যাদি, দলিত। তাহলে এই অংশের মানুষকে ক্রমাগত পিষে মারার চেষ্টা বিজেপি করছে এবং তৃণমূল তাতে খানিকটা হাওয়া দিচ্ছে। শ্রমিক পরিযায়ী হয়েছেন কারণ পশ্চিমবাংলায় গত 13 বছরে না শিল্প হয়েছে, না 100 দিনের কাজের টাকা যার প্রাপ্য তিনি পেয়েছেন, সব তৃণমূল মেরে দিয়েছে। ফলে আজকে এই অবস্থা।
মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান, সেখানে 10 লক্ষ টাকা করে বুথ প্রতি খরচ করছেন উনি। এই যে বিভিন্ন প্রকল্পে ধরুন এত এত টাকা খরচ করছেন, মোট কথা উনি পাচ্ছেন কোথা থেকে, এবং এই টাকা দিয়েই কি উনি ভোট কিনতে চাইছেন? এই যে আমাদের পাড়া আমাদের সমাধান ইত্যাদি, এটা কি আমি জানি না। এর আগেও এরকম কিছু কিছু নাম বদলে টদলে করার চেষ্টা হয়েছিল। বামেদের আমলের বহু প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম বদলে করেছে। কিন্তু পাড়ায় কোনো একটা কাজ যদি করতে হয়, তার জন্য নির্বাচিত পঞ্চায়েত আছে, তার জন্য গ্রামসভা আছে, সংসদ আছে, তার মিটিং ডাকার কথা। এই যে গ্রাম সভা, যেটা গ্রামের সব মানুষকে নিয়ে তার এলাকার উন্নয়নের জন্য যে মিটিং করার কথা, তৃণমূল আমলে কোনো গ্রাম সভার মিটিং হয়নি। সাধারণ মানুষ তারা নিজেরা আলোচনা করে বলতে পারেন না যে তার এলাকায় কি উন্নয়নের প্রয়োজন আছে, সেটা কুক্ষিগত হয়ে আছে তৃণমূলের কয়েকজন নেতার মধ্যে। তাহলে ওই যে টাকাটা উনি দিচ্ছেন, এটাও সম্ভবত নির্বাচনের আগে তৃণমূলের কয়েকজন নেতারই কুক্ষিগত থাকবে, তারা নির্বাচনের সময় ওই টাকা ছড়িয়ে ভোট জেতার চেষ্টা করবে। আচ্ছা, মমতা বন্দ্যোপাধ্যায় মানে বাম আমলে রাস্তায় দাঁড়িয়ে বিক্ষোভ করে মিছিল করে বলেছেন যে বাংলাদেশি রোহিঙ্গাদের মানে আস্তানা দিচ্ছে, ঠাঁই দিচ্ছে বাম সরকার। এখন উনিও তো সে একই পথে হাঁটছে। 2005-এ পশ্চিমবাংলায় এনআরসি চাই বলে সংসদে হই হল্লা করেছিলেন, স্পিকারের দিকে কাগজ ছুঁড়ে মেরেছিলেন এনআরসি চাই বলে। এখন বলছেন যে না, আমি এনআরসির বিপক্ষে। কখন কোন কথা বলেন কোনো ঠিক নেই, কারণ যখন যেটায় ওনার সুবিধে হবে, ওনার একটু লাভ হবে, ওনার পয়সা লোটা সুবিধা হবে, ওনার ক্ষমতা দখল করা সুবিধা হবে, তখন সেই ধরনের কথা বলেন। ফলে ওই কথার কোনো গুরুত্ব থাকে না। প্রথম কথা হচ্ছে যে আজকে এই যে রোহিঙ্গা নিয়ে ইত্যাদি এত কথা হচ্ছে, রাষ্ট্রসংঘের হিসেবে মোট রোহিঙ্গা কত, তার মায়ানমারে কত আছেন, বাংলাদেশে কত আছেন, পশ্চিমবাংলায় কত আছেন, অন্য রাজ্যে কত আছেন, কোনো হিসেব হয়নি। নির্বাচন কমিশন যে হলফনামা জমা দিয়েছে 21শে জুলাই সুপ্রিম কোর্টে, সেখানেও রোহিঙ্গা হিসেবে কাউকে পাওয়া গেছে কিনা, মায়ানমারের বাসিন্দা কি বাংলাদেশের বাসিন্দা, হলফনামায় লেখা নেই। কিন্তু হলফনামায় বলা আছে নাম ডুপ্লিকেট আছে, কেউ মারা গেছেন তার নাম বাদ দেওয়া হয়নি। এগুলো তো নর্মাল প্রসেস। কোনো বিদেশি পাওয়া গেছে বলে 21শে জুলাইয়ের হলফনামায় বলা হয়নি। ফলে এই যে জিগির তৈরি করা হচ্ছে, এই যে আতঙ্ক ভয় তৈরি করা হচ্ছে, এটা আসলে পায়ের তলায় রেখে গরিব মানুষ, মেহনতি মানুষ, অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষকে পায়ের তলায় রেখে ভোটের বৈতরণী পেরিয়ে যাওয়ার চেষ্টা।